আজকে আমি এরকম সুন্দর একটা ব্রেসলেট বানিয়ে দেখাবো। এরকম ব্রেসলেট বানানোর জন্য আমি উল নিয়েছি, পুঁথি নিয়েছি আর সূচ নিয়েছি। এটার লেন্থ আমি নিয়েছি 26 ইঞ্চ। এটা আমি মোটামুটি 3 ইঞ্চ, এটাকে 3 ইঞ্চের জায়গায় আমি এটাকে একটা গিঁট দিচ্ছি। 3 থেকে 4 ইঞ্চ হলেও হবে, গিঁট দিতে হবে। গিঁট দেওয়ার পর এটাকে এখানে আটকে দিচ্ছি। এরপর আমি এই 3টে উলের মধ্যে মধ্যের উলটাতে আমি এই পুঁথিগুলো খানিক পরিয়ে নেব। এইখানে আমি মোট 13টা পুঁথি পরিয়ে নিয়েছি। 2, 4, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। 12টা থেকে 13টা 15টা যার যেমন দরকার সেইভাবে পরিয়ে নিতে হবে। তারপর আমি এবারে এটাকে একটু টাইট করে এখানে আটকে দিচ্ছি। এটাকে এইভাবে আর এদিক থেকে এটাকে এইভাবে এইভাবে কিছুটা গিঁট দেওয়ার পর এবারে একটা পুঁথি এখানে দিয়ে এটাকে একবার এদিক থেকে আটকে দিলাম আর একবার এই দিক থেকে। এইভাবে রাখার পর এটার ভেতর থেকে এইভাবে এটাকে পরিয়ে দিচ্ছি। আবার এই দিক থেকেও করছি। এইভাবে এখানে পুঁতি যার যতগুলো দরকার সেই অনুপাতে এটা করতে হবে। যার রিস্ট যেমন বড় সেই রকম। রিস্ট সবার একরকম হয় না, কারো পাতলা, ছোট, বড়। ছোটদের রিস্টের বানালে আরো ছোট করে কম পুঁতি নিতে হবে। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে। যেইভাবে এটা কমপ্লিট হওয়ার পর এবারে এইগুলোকে এইখানে যেমন করেছে একই জিনিস এই নিচেও করে দিতে হবে। মোটামুটি এটা যত বড় করেছি এটাও সেই রকমই অনুপাতেই করতে হবে। এইভাবে এটার মতো এটা করে দিলাম। তারপর এবারে এখানে যেমন সবগুলোতে গিঁট দিয়ে দিয়েছিলাম তেমনি এখানেও গিঁট দিয়ে দিচ্ছি। এরপর এটার সমান করে এটাকে কেটে দিতে হবে। কাটার পর এবার এটাকে এইভাবে এইখানে এটাকে এইভাবে আটকে দিচ্ছি। এইভাবে এখানে এটাকে একটা গিঁট দিয়ে তারপর এটাকে এইভাবে রেখে এটার তলার দিক থেকে এটাকে ঢুকিয়ে এইভাবে টানতে হবে। একবার ওই দিক থেকে করব, একবার এদিক থেকে করব।
তারপর এখানে এটাকে গিট লাগিয়ে দেব। গিট লাগানোর পর এটা কেটে দেব। কাটার পর একটু আঠা দিয়ে এগুলো ছাটিয়ে দিলে এগুলো সেটে যাবে। এইভাবে লাস্টে দুটো পুঁথি পরিয়ে দিয়ে এটাকে গেঁটে দিয়ে দিয়েছি। এবার এটা এই যে এইভাবে টানলে এটা ছোট বড় করা যাবে।